নমস্কার বন্ধুরা, আজকে আবার রেডি হয়ে নিয়েছি। আজ হচ্ছে কন্যাযাত্রী, তো কন্যাযাত্রী যাওয়ার জন্য আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5টা। তো আমাদের বাস ছাড়বে 6টার সময়। আমরা দুজন রেডি হয়ে এবার ওখানে যাব। তারপর কন্যাযাত্রী যাওয়ার পর কি হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা বেরিয়ে গেছি কন্যাযাত্রী যাওয়ার জন্য। বাসে চেপে গেছি, বাস ছেড়েও দিয়েছে আমাদের। এখানে বাসে এখন গান চলছে, কেন অনেক দূরের রাস্তা ছিল, তো তার জন্য বাসে গান না চললে তো ঠিক ভালো লাগে না। আর যেহেতু গানটা দিলে কপিরাইট চলে আসবে, তো তার জন্য আমি গানটা এখানে দিতে পারিনি। এখানে কপিরাইট ফ্রি মিউজিক দিয়েছি। আর এখন আমরা যাচ্ছি বাসে, তো প্রায় আমরা চলে এসেছি কাছাকাছি। এবার আমরা বাস থেকে নেমে পড়েছি সবাই। তো সামনে এখানে যে ভেন্যুটা করেছে ওটা। আর এখানে যখন আমরা পৌঁছালাম তখন ওদের ওখানে প্রচুর বাজি ফুটছিল। আর এই যে এই রিসেপশনটা যেটা ছিল সেটা হচ্ছে এই লজটাতে ছিল। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এইদিকে এখানে বোনকে বসিয়েছে, তো সেই দিনকে বোনকে এবং বোনের বরকে দুজনকেই খুব সুন্দর লাগছিল। সাদা লেহেঙ্গা আর বোনের বর পরেছিল সাদা শেরওয়ানি। এখনও বরকে দেখতে পাইনি, দেখতে পেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে এখানটা এরকমভাবে সাজিয়েছে। এই যে বোনের বর, দুজনকেই খুব সুন্দর লাগছে দেখতে। ওখানে আমরা বোনের সাথে দেখা করে এদিকে চলে এসেছি স্টলে। তো স্টলে আমাদের আসতে যেহেতু রাত হয়ে গিয়েছিলো, তো প্রায় সব কিছু শেষই হয়ে গিয়েছিলো। কেবলমাত্র ফুচকা আর আইসক্রিম ছিল, আর একটা কিছু ছিল, তো সেটা আমরা জানিও না, পাইও নি। আর কফি ছিল, কফি তো কেউ খায় না এখন। হ্যাঁ, আর কোল্ড ড্রিঙ্কস ছিল, শুধু একটাই কেবলমাত্র শেষ হয়ে গিয়েছিল। আর এখানে আমরা এখন খাচ্ছি দই ফুচকা। আর এখানে আমি নিচ্ছিলাম আইসক্রিম। তো এখানে অনেকগুলো ফ্লেভারের ছিল, তো আমি বলেছিলাম এখানে আমি বাটারস্কচ ফ্লেভারেরটা নেব। তো এখানে দিচ্ছে চকলেট ফ্লেভার, এটা আমি নিইনি, আমি নিয়েছিলাম বাটারস্কচ ফ্লেভারটা। স্টলে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা খেতে যাব। তো আমরা খাবারের আগে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব খেয়ে নিয়েছিলাম। এখন আমরা খেতে গিয়েছি ওপরে। তো খাবারের মেনুটা তোমরা দেখে নিও পজ করে, কারণ এটাও অনেক দিন আগেকারই, বুঝতে পারছো যে বিয়েটাতে গিয়েছিলাম, গায়ে হলুদ বিয়ে, ওটারই এটা রিসেপশন। তো ভিডিওটা ছাড়া হয়নি, ছাড়বো করে অনেকটা দেরি হয়ে গেল ছাড়তে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, খাবার দাবারগুলো খুব সুন্দর ছিল। আগেই স্টলে যেহেতু অনেক কিছু খেয়ে নিয়েছি, তো তার জন্য রাতে আর খাবারের খিদেটা সেরকম ছিল না, তো তাও সব কিছুই ট্রাই করেছি। বোনের শ্বশুরবাড়ি সবার ব্যবহার খুব ভালো, কারণ এখানে আমরা যখন খেতে বসি তখন সবাই দেখছিল কে কী নেবে না নেবে। একজন ছিলেন, উনি খুব ভালো, কার কি লাগবে না লাগবে উনি সব দেখাশুনো করে ঠিকঠাক করে দিচ্ছিলেন, খুব ভালো। আর খাবার দাবারগুলো করেছিল খুব ভালো, সবার ব্যবহারও খুব ভালো। আমরা বোনের বাড়িও দেখতে গিয়েছিলাম, বোনের শ্বশুর বাড়ি দেখতে গিয়েছিলাম, তো সবাই খুব ভালো। এই যে এটা হচ্ছে বোনের রুম, মানে এটাতে ফুলসজ্জা হবে ওদের, তো তার জন্য খাটটাও ভালো সাজিয়েছে। এখন
এখন বাজে 12:50। এখন আমরা বাড়ি যাচ্ছি এবার কনেযাত্রী থেকে। কনেযাত্রী থেকে বাড়ি আসার পথে আমাদের কি অবস্থা দেখো, এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে দেখো। এগুলো বলছে ছাড়বে, কখন ছাড়বে কোনো ঠিক নেই, ছাড়বে তারপর নাকি বাস ছাড়বে, কারণ বাস তো অনেক পরে আছে, তার আগে এতগুলো গাড়ি লেগে আছে। তো তার বিকল্প ব্যবস্থাও করেছিল, আমরা রাতে বাড়ি চলে এসেছিলাম, গাড়িটাকে ব্যাক করে করে নিয়ে গিয়ে তারপর বাড়ি এসেছিলাম। কত দূর পর্যন্ত গাড়ি লেগে আছে দেখো। তারপর আমরা বাড়ি এলাম, তখন বাজছিল রাত প্রায় 3:30 মতো। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। ঘর পৌঁছে যেতাম। বাসে আসছিলাম তখন আর ভিডিও করতে ভালোও লাগছিল না। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।